হলো না মুখ্যমন্ত্রীর সঙ্গে, হতাশাগ্রস্ত চাকরি প্রার্থীরা। মালদা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান বিক্ষোভ চাকরি প্রার্থীদের। 2009 সালের প্রাথমিক নিয়োগের চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ ডিপিএসসির সামনে। তাদের অভিযোগ, নিয়োগের দাবিতে তারা হাইকোর্টে গিয়েছিলেন। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ দিয়েছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। সেই রায় বহাল থেকেছে সুপ্রিম কোর্টে। গতকাল নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরও এই চাকরি প্রার্থীরা জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তারা দেখা করতে পারলেন না। তার প্রতিবাদে চলছে অবস্থান বিক্ষোভ। আমরা এখানে প্রত্যেকে মালদা প্রাইমারি 2009 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সমস্ত চাকরি প্রার্থী। আমরা দীর্ঘ বছর ধরে এই লড়াই করার পরেও বঞ্চিত ছিলাম। প্যানেল প্রকাশ হয়েছিল, রিক্রুটমেন্ট নিয়োগ হয়েছিল, তারপরেও আমরা বঞ্চিত থেকে গেছিলাম। কিন্তু অবশেষে সমস্ত মামলার জট কাটিয়ে দিয়ে 2024 সালের 25শে এপ্রিল আমরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে 26 এপ্রিল একটা রায় পাই, যেখানে বিচারপতি রাজশেখর মান্থা সাহেব উনি নির্দেশ দেন যে একটা 25শে এপ্রিলের মধ্যে যে সমস্ত মামলাকারী এই নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাদের সবাইকে এই চাকরিটা সুনিশ্চিত করতে হবে। সেখানে ডিপিএসসি, স্টেট কমিশন এবং আমাদের সমস্ত পক্ষের মামলাকারীর আইনজীবীদের কনসেন্ট অর্ডার এটা হয়েছিল। তারপরেও বারংবার আমরা খেয়াল করলাম যে ডিপিএসসি এই নিয়োগের বিরোধিতা দেখিয়ে কখনো ডিভিশন বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। অবশেষে আমরা গতকালকে সুপ্রিম কোর্টেরও হস্তক্ষেপ আমরা পেয়েছি এবং সহযোগিতা পেয়েছি যে উনি 25শে এপ্রিল 2024-এর এই রায়টাকে মান্যতা দিয়ে অতি দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দান করেছেন। এই দাবিতেই আমরা আজকে এখানে ধর্নায় বসেছি, কারণ আমরা মাননীয় চেয়ারম্যান ম্যাডামকে বারংবার জানিয়েছি, মালদা ডিপিএসসির চেয়ারম্যান ম্যাডামকে, যে উনি যেন আমাদের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে একটা উদার মনোভাবের পরিচয় বহন করেন এবং আমাদের যে মালদা জেলাতে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া যে এসছেন তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎকারের আবেদন জানিয়ে আমরা জেলা শাসকের কাছেও আবেদন দিয়েছিলাম, কিন্তু আমরা কোনো জায়গা থেকে কোনো সেই ধরনের সদর্থক উত্তর পাচ্ছি না। হ্যাঁ, আমরা যেন ওনার সাথে একটা ছোট্ট আলোচনার বা মানে ওনাকে যেন আমরা আমাদের সমস্যাটা তুলে জানাতে পারি যে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি দীর্ঘ বছর ধরে বা হ্যাঁ, আমরা জেলা শাসককে জানিয়েছিলাম বিষয়টা। না, জেলা শাসক আমাদেরকে সেই কোনোভাবে কোনো অনুমতি, উনি আমাদের আবেদন রিসিভ নিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ফোন করে কোনো অনুমতির কথা জানাননি। আমাদের সিএমের সাথে দেখা করার জন্য আমরা অ্যাপিল করেছিলাম, সেখান থেকেও আমরা কোনো রকমভাবে সদুত্তর পাইনি। প্লাস এখন আমরা যে বসে আছি, আমরা আমাদের চেয়ারম্যানের কাছে আমরা জানতে চাই যে আমরা আর কি করব বা কতদিন ধরে অপেক্ষা করব। আমাদের লাস্ট সুপ্রিম কোর্ট, সেখান থেকেও আমরা আমাদের অর্ডার নিয়ে চলে এসেছি যে না, আমাদের যে কনসেন্টটা দেওয়া হয়েছিল সেটা বহাল, মানে আমরা কোনো রকমভাবে আমাদের সাথে আর যেন ছলচাতুরি না করা হয়। তাহলে এরপরে আমরা তো একটাই চাইবো যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চাকরিটা দেওয়া হোক। একটা বয়সের তো ব্যাপার আছে। হ্যাঁ, আমরা দেখা করার জন্য ডিএম এর কাছে আমরা গেছিলাম, কিন্তু সেখান থেকে কোনো রিপ্লাই আমাদের দেওয়া হয়নি যে আমাদের পারমিশন দেওয়া হোক। সেই জন্যই আমরা চেয়ারম্যানের কাছে এখন জানতে চাইছি উনি কি বলতে চাইছেন।